দ্বীনের দাওয়াত দেন, লোকেরা পাগল বলে, নবীকে কষ্ট দেয়, তারপরেও ফিরে না। কালেমার দাওয়াত দেন, দিতেছেন। হ্যাঁ, আপনারা কি করেন? আপনারা কি করেন? দেওয়া বন্ধ হয়ে যাবে, দেওয়া বন্ধ হয়ে যাবে। আরে যারা বন্ধ করতে যাবে তারা নিজেরা বন্ধ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীকে তারা কষ্ট দেয়। এই কষ্ট দেওয়ার যা যা ছিল এর মধ্যে একটা হলো, আমার নবীর সর্বশেষ ছেলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আওয়াজ করে বলেন, নবীকে ছেলে দিয়েছিলেন কে? যদি নিয়ে থাকেন তো নিয়ে গেলেন কে? আরে বুঝেন নাই মনে হয়। নবীকে ছেলে দিয়েছিলেন কে? আল্লাহ। নিয়ে গেলেন কে? নবীর অপরাধ কি? নবীর অপরাধ কি? আমার ভাইয়েরা, কিন্তু তারপরেও একদল জালিমেরা মুহাম্মদ নির্বংশ, নাউজুবিল্লাহ কোন মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশ নাই, মুহাম্মদের পরে মুহাম্মদের নাম থাকবে না। আপনাদের কি মনে হয় নবীর নাম নাই? যারা বলেন না তারা মনে হয় বিশ্বাস করেন যে নাই। তাহলে আমি আবারও বলছি, নবীর নাম এখনো নাই। প্যারে হাজিরিন, তারা কয় মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের কোনো আওয়াজ আমাদের সামনে দিবে না। এর মধ্যে একজন ব্যক্তি ছিল সবচেয়ে বেশি জঘন্য নাম, তার আস ইবনে ওয়াইল। তার সামনে আমার নবীর নামটা বললেই চিৎকার করে উঠতো, এই মুহাম্মদের নাম বলবে না, মুহাম্মদ নির্বংশ, তার ছেলে বাঁচে না, তার ঘরে বাতি দেওয়ার কোনো লোক নাই। সে কতদিন কালেমার কথা বলবে, তারপরে দুনিয়া থেকে চলে যাবে, আর কালেমার কথা কেউ বলবে না, তার সুনামের কথাও কেউ বলবে না, তার ইজ্জতের কথাও কেউ বলবে না। অতএব তার কথা বাদ দাও। আল্লাহর নবীর কানে আওয়াজ চলে এসেছে, রাহমাতুল লিল আলামিনের চেহারাখানা মলিন, নবীর মনটা বড় খারাপ। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আমার নবীর চেহারা মুবারক, আমার নবীর চেহারা মুবারক মলিন হবে, মন খারাপ হবে, আমার আল্লাহর কাছে কি তা পছন্দ হয়? এত আস্তে বলেন না জোরে বলেন? যেই নবী চেহারা মুবারক আসমানের দিকে উঠাইলে মনের চাহিদা আল্লাহ পূরণ করে দেন, যেই নবী আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে উম্মতের জন্য কাঁদলে আল্লাহ উম্মতের ব্যাপারে সুসংবাদ দেন, সেই নবীর চেহারা মলিন হবে। আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। আমরাও বলতে চাই, আল্লাহর বান্দা নবীর উম্মত ইমানদার, আমার নবীর শানের খেলাফ কোন আওয়াজ আর কোন কথা বাংলার 15 কোটি মুসলমানও বরদাস্ত করে না। নারায়ে তাকবীরের ভলিউম ওদ্দরই না আরো আছে? কদ্দর আছে? এটা কার জন্যে? হ্যাঁ ভাইয়েরা, একটু কে আল্লাহু আকবার বলতে পারবেন? একটু হাত তুলেন তো দেখি, কারা কারা পারবেন? হাতটা একটু সোজা করেন, বাঁকা রাখেন না, সোজা। বাম হাত নামান, ডাইন হাতটা রাখেন, ডাইন হাত রাখেন। একটু মুট করেন আমার সাথে, একটু মুট করে আমার সাথে একটু কথা বলেন। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নামের বড়ত্বের আওয়াজ হবে আস্তে না জোরে? সবাই রেডি? এই আবার হোক জোরে কোন? ইমাম দুইজন হয়ে গেছে, মুক্তা দিয়েও ভাগাভাগি হয়ে গেছে। যাক, তারপরেও মোটামুটি একটু হয়েছে আর কি। প্যারা হাজরিন, ঘড়ির কাঁটা আমার চেয়ে বেশি দৌড়াইতেছে। আমি কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় একটু গতিতে, দ্রুত গতিতে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও আমি দেখি ঘড়ির কাঁটা আমার চাইতেও আরো দ্রুত গতিতে দৌড়াইতেছে। এটারে কোনো রকমই ওভারটেক করা যায় না। এই জন্যে আমাকে আরো দ্রুত গতিতেই কথা বলতে হবে। আপনারাও একেবারে আমার দিকে তাকায় কান পেতে শুনতে হবে, যাতে তারাবির নামাজের মতো বললেও যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। পারবেন ইনশাআল্লাহ? একবার আমার দুইটা চোখের দিকে চাইতে হয়, অন্যদিকে তাকায়েন না, অন্যদিকে পরে তাকায়েন। প্যারে হাজিরিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা মলিন, আমার
নবীর মনে বড় কষ্ট, আল্লাহর গায়ে সহ্য হয় না, আল্লাহর কাছে পছন্দ লাগে না। হাবিবরে কষ্ট দিলে আল্লাহর পছন্দ হয় না। তা যদি হয় তাহলে আমার নবীকে কেউ কটাক্ষ করলে একজন নগণ্য উম্মত হিসাবে আমার কাছেও ভালো লাগে না। নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ যেমন নীরব থাকেন না, কাফের বেঈমানদের কথার জবাব দেন। আমার বাংলার জমিনও কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরাও কথা বলতে বাধ্য, আমরাও জবাব দিতে বাধ্য। ও মুসলমান, আল্লাহর নবীকে যখন কষ্ট দেওয়া শুরু করেছে, এই মর্মে মুহাম্মদ নির্বংশ, তার ছেলে নাই, অতএব তার কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ওই জালেম, ওই কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদের চেহারায় চুনকালি মেখে আমার নবীর চেহারা মুবারককে উজ্জ্বল করে, মারহাবা কোন, আমার নবীর চেহারা মুবারককে উজ্জ্বল করে, নবীর মনকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আপনি তাদের কথায় চেহারা মলিন করেন কেন, মন খারাপ করেন কেন? না, মন খারাপ করার কোনো দরকার নাই। হাবিব গো, আমি আল্লাহ আপনার সুনাম টিকিয়ে রাখার জন্য আপনাকে কাউসার দান করলাম। বলেন বলেন, কি দান করলাম? সময় আমার হাতে কম বিদায় আগেও অনেক কথা ছেড়ে দিয়েছি, এখনো ছাড়তে হবে। ও বন্ধুরা, আল্লাহ বলেন কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন কাউসার শব্দের এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বলেন হাবিব কাউসার দান করলাম মানে আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। আওয়াজ করে বলেন, কোরআন এখনো দুনিয়াতে নাই। নবী দুনিয়াতে নাই, নবীর মুজিজা কোরআন আছে। কোরআন আর কতদিন থাকবে? 2041 সাল। কেমন হ্যাঁ, এদিকে ওনার একটু কর না, কতদিন? আরে আমাদের দেশে কতজন, কত মানুষ, কত 41, কত 51 স্বপ্ন দেখলো। আল্লাহ কয় না না, অত টাইম দেওয়া যেত না, 45 মিনিট। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম। তাহলে কোরআন আছে না নাই? নবীর নামও হয় না, নবীর নামও। হে মুসলমান, আমার নবীর নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা মুহাম্মদ। হ্যাঁ, সরাসরি নবীর নামে সূরা নাজিল করেছেন। আমার আল্লাহ নবীর নাম উল্লেখ করে করে কোরআনে আয়াত নাজিল করেছেন। আমার নবীর গুণ উল্লেখ করে করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। কতগুলো বলা যাবে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. আমি কয়েকটা মাত্র তেলাওয়াত করে শুনাইলাম, তরজমার কোনো সুযোগ। তাহলে আমার নবীর নাম নাই না আছে? আওয়াজ করে বলেন, আর নবীর নাম আর কতদিন থাকবে? এ ভাই কোরআন থাকবে, আমার নবীর নামও থাকবে। কোরআন থাকবে, আমার নবীর নামও থাকবে। কোরআন থাকবে না, কোরআনকে রাখবেন কে? ভাই কোরআন থাকবে না, রাখবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমার বন্ধুরা, আল্লাহ বলেন নাজিল করেছে কোরআন আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, নাজিলও করেছি আমি, রাখবো আমি। অতএব খতম করার ক্ষমতা কাহার? এই নাইডা সব জবানে বলেন হেফাজত করব আমি, নাই করার খতম করার ক্ষমতা কাহার? নাই নাই না। বরঞ্চ বলা যায় কোরআন আর কোরআন ওয়ালাদের উপরে অতীতে যারা হামলা করেছে একজনও সম্মান নিয়ে বাঁচতে পারে নাই, থাকতে পারে নাই। ব্রিটিশরা এমন কোনো চেষ্টা করে নাই, এমন কোনো চেষ্টা বাদ রাখে নাই যেই চেষ্টা তারা করেছিল না কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য, মাদ্রাসা মিটাইয়া দেওয়ার জন্য, আলেম উলামা মিটাইয়া দেওয়ার জন্য। আমার বন্ধুরা, পারে নাই। সর্বশেষ শাইখুল আরব ওয়াল আজাম শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির আন্দোলনের মাধ্যমে ব্রিটিশরা এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে তাদের বাপদাদার বাড়িতে যাইতে বাধ্য হয়েছিল। জোরে কান। আমার বন্ধুরা, তাহলে কোরআন ওয়ালাদের উপরে এত হামলা করার পরেও ব্রিটিশরা টিকতে পারে নাই। আর আমার বাংলাদেশের কথা বলে লাভ নাই। এটা থাক। ও ভাইয়েরা, ও বন্ধুরা, এই দেশের আলেম ওলামাদের কণ্ঠ কম চিপে ধরা হয় নাই, জেলে কম নেওয়া হয় নাই, অন্যায়ভাবে অনেকেরই জেলখানায় নিয়ে আটকিয়ে রাখা হয়েছিল। ও বন্ধুরা, শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম এই জমিনে আছে, কণ্ঠ চেপে ধরনেওয়ালারা কোথায় আছে আমি জানি না। জি থাক। জানলেও কিছু জিনিস আছে, জানলেও বলা যায় না। আমাদের দেশে একটা কথা আছে, মহিলারা বলে বাসুরের নাম জানে কিন্তু কয় না, বলে একটু সরম লাগে আর কি, এই জন্যে বাসুরের নাম বলে না। তো আমরাও বলার দরকার নেই, একটু সরম রেখে আমরা কই। আমার ভাইয়েরা, আমার নবীর নাম নাই। আপনারা আর কতক্ষণে আমি খোলা গরম করতে পারবো? আর কতক্ষণে? আমার টাইম তো শেষ। খোলা হয়ে যদি এখনো গরম হয় না, তো আমি আর ভিডিও কোন সময় বানাবো? থাক, আজকে আর লাগবে না। আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, আমার নবীর নাম নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমার নবীর সম্মান, আমার নবীর আলোচনা উঁচা করে দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 1 নাম্বার ব্যাখ্যা, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। কোরআন হেফাজত করব আমি আল্লাহ, আপনার সুনামের হেফাজত করব আমি আল্লাহ, আপনার ইজ্জতের হেফাজত করব আমি আল্লাহ। আমার বন্ধুরা, 2 নাম্বার ব্যাখ্যা হলো, হাবিব চিন্তার কোনো কারণ নাই, মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 2 নাম্বার ব্যাখ্যা হলো, হাবিব গো, আপনার যদিও শারীরিক ছেলে আমি আল্লাহ দুনিয়ায় রাখি নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান, আধ্যাত্মিক সন্তান আমি আল্লাহ অধিক পরিমাণে আপনাকে উম্মত দান করলাম। আমার ভাইরা, অধিক পরিমাণ রূহানি সন্তান উম্মত আমরা এইটা কনাকে আমরা নবীর রূহানি সন্তান। মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর লাঠিটা মাথার কাছে থাকতো, কাফের বেঈমানরা মনে করতো এখন সুযোগ ঘুমায় রয়েছে মারলাম, এই জন্য আগায়া যাইতো, যখন কাছাকাছি যাইতো লাঠি অটোমেটিক সাপ হয়ে ফট করে উঠতো। হঠাৎ করে যদি স্ট্যান্ডটা সাপ হয়ে যায়, যেদিকে চান না একটু, এই যে স্ট্যান্ডটা দাঁড়ায় রয়েছে খালি, যদি দেখেন যে হঠাৎ করে এটা সাপ হয়ে গেছে, এখান থেকে যে দৌড় দিবেন, কাউরে জিগাইয়া যাইবেন তো যায় মারবার জন্য। কাছে যখন যায় গিয়ে দেখ হঠাৎ করে সাপ হয়ে ফাঁত করে ওঠে, এবার ভয়ে জান বাঁচা নিয়ে তো দেয়, মা গো বাবা গো করে চিৎকার মারে, দৌড় মারে। মাওলানা রুমি ঘটনা বর্ণনা করে কয়, দুনিয়ার কাফের বেঈমানেরা মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত, মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত। আমাদের নবীও রওজায়ে ঘরে ঘুমন্ত,
নবীর কোটি কোটি রুহানি সন্তান উম্মতেরা বাতিলের মোকাবেলার জন্য সদা জাগ্রত। ঠিক কিনা? আছেন তো জাগ্রত? আছেন তো জাগ্রত? যদি দরকার হয় ময়দানে নামতে পারবেন? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, অধিক পরিমাণ উম্মত আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হাবিব অধিক পরিমাণ উম্মত দান করেছি। বাবার বিরুদ্ধে কেউ কথা বললে ছেলে যেমন প্রতিবাদ করেন, বাবার উপরে হামলা হলে সেমন ছেলে যেমন করে বাবার পক্ষ হয়ে গিয়ে প্রতিপক্ষের উপরে ঝাঁপায়া পড়ে। হাবিব গো, আপনি কেন চেহারা মলিন করবেন? এত উম্মত দান করেছি যারা আপনার বিরুদ্ধে সামান্য একটা আওয়াজ কেউ করবে, যদি আওয়াজ হয় ফ্রান্সে, প্রতিবাদ জাগবে হবিগঞ্জে। ঠিক না? ফ্রান্সের প্রেসিডেন্ট যখন কথা বাজে কথা বলছে, তখন এই বাংলাদেশের মুসলমান তার প্রতিবাদ জানাইছে। আমার বন্ধুরা, শুধু তা না, পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীর বিরুদ্ধে সামান্য পরিমাণ কথা উঠবে, সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা নবীর রূহানি সন্তান উম্মতেরা অবশ্যই অবশ্যই কিয়ামত পর্যন্ত প্রতিবাদ জানাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমার নবীর সুনাম, আমার নবীর শান মান মর্যাদা নাই না আছে? থাকবে নাকি মিটে যাবে? থাকবে, 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 থাকবে। যারা মিটাইতে যাবে নিজেরাই মিটে যাবে। হ্যাঁ, মিটে যাবে। আমার ভাইরা, তো আমার নবীর শান কোনটা আর কোনটা আমার নবীর শানে অপমান, এটা বুঝতে হলে অবশ্যই এলেমের দরকার। আরো আসতে কয়েন, আরো আসতে কয়েন। এলেমের দরকার। এলেম যদি না থাকে, এলেম যদি না থাকে, তাহলে নির্ণয় করা বড় কঠিন। এই জন্য নাস্তিক ব্লগারেরা যখন আমার আপনার নবীর ইজ্জত সম্মানের উপরে আঘাত করেছিল, 90 বছরের বুড়ো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সেই চট্টগ্রাম থেকে শাপলা চত্বরে হাজির হয়েছিল। প্যারে হাজরিন, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এই জাতির ঈমান আর আমলের পাহারাদার যারা, এই কাফেলার নাম হলেন হযরত উলামায়ে কেরাম। এই জাতির ঈমান আর আমলের পাহারাদার, আপনি মানেন আর নাই মানেন, আপনার বুঝে আসুক আর নাই আসুক, আলেম উলামা থাকবে, পাহারাদার থাকবে। পাহারাদার না থাকলে মালের যেমন চোর ডাকাতের হাত থেকে কোনো নিরাপত্তা নাই, গ্যারান্টি নাই, উলামা হক্কানি উলামায়ে কেরাম সমাজে না থাকলে আমাদের ঈমান আমলেরও হেফাজতের কোনো গ্যারান্টি নাই। তাই আসুন, এই ওলামা তৈরি হওয়ার, আলেম ওলামা তৈরি হওয়ার জায়গাটার নাম মাদ্রাসা। কথা রাস্তে করেন কিন্তু, হ্যাঁ, এই মাদ্রাসা হলো আলেম ওলামা তৈরি হওয়ার জায়গা। সেই জন্যে আমার ভাইয়েরা, আমার পরেই গুরুত্বপূর্ণ নসিহত করবেন, বয়ান করবেন মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হুজুর হয়তো কাছাকাছি, খুব কাছাকাছি চলে এসেছেন, অথবা এসেই গেছেন হয়তোবা। আমি বলছি, তার আগে আমি আর কথা বাড়াইতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। বাকি কথা হলো, নবীর মহব্বতের কথা আমরা এতক্ষণ শুনেছি, নবীর শানের কথা শুনেছি। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা অঙ্গীকার করেছি আমরা নীরব থাকবো না, অবশ্যই প্রতিবাদ জানাবো। তাহলে নবীর বিরুদ্ধে কোন কথাটা যাচ্ছে এটা বোঝার জন্য ইলমের দরকার, আর এই ইলমের জন্য এই মাদ্রাসা দরকার। আমার বন্ধুরা, এই মাদ্রাসায় নবীর মেহমানেরা, তালিবুল ইলমরা এখানে লেখাপড়া করে। আপনারা একটু আপনাদের বিবেককে একটু জিজ্ঞেস করে আমাকে একটু জবাব দেন, নবীর মেহমানেরা এই মাদ্রাসায় থাকলে আমার আপনার কি কিছু দায়িত্ব নাই না আছে তাদের খোঁজ খবর নেওয়া? এত আসতে বললেন কেন? আর একটু জোরে কর। আমার ভাইয়েরা, এই মাদ্রাসার বোর্ডিং চালাইতে গিয়ে প্রতিদিন 2 বস্তার মতো চাউল লাগে, প্রতিদিন 2 বস্তা, মাসে লাগে তাহলে প্রায় 60 বস্তা। ও মুসলমান, আমি এই